রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফিরেছে ইতিমধ্যেই এবং দেশে ফেরার পরপরই পদত্যাগের বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র। দর্শক, দায়িত্বশীল সূত্র জানিয়েছে স্পিকার দেশে ফেরার পর ঠিক কখন এবং কিভাবে তার কাছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র হস্তান্তর করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে নিজের স্বাক্ষরপত্র জাতীয় সংসদের স্পিকারের বরাবর জমা দিতে হবে। দর্শক, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির শূন্য পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শাহাবুদ্দিন আহমেদের পদত্যাগের জোরালো দাবি কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশে জুড়ে। এই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বঙ্গভবনের দায়িত্ব গ্রহণ করে। স্বাভাবিক নিয়মে 2028 সালের এপ্রিলে তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, তবে 5 বছরের আগেই মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি কিন্তু পদত্যাগের করবেন এমনটি গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদকাল ছিল দেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল সময়। তার দায়িত্ব পালনকালেই ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের শাসনকাল এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে 3 জন ভিন্ন সরকার প্রধানকে শপথ পড়ানোর নজিরও তিনি গড়েছেন এবং ইতিমধ্যেই তিনি কিন্তু পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন করেছেন। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই অথবা আজ অথবা কাল তিনি কিন্তু পদত্যাগ করতে পারেন, এমনটি কিন্তু গুঞ্জন উঠেছে। চিকিৎসার জন্য থাইল্যান্ডে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নির্ধারিত সময়ের 2 দিন আগে কিন্তু অর্থাৎ শুক্রবার আজই দেশে ফিরেছেন। স্পিকারের আগাম দেশে ফেরার খবর রাষ্ট্রপতি পদত্যাগের আলোচনাকে আরও জোরদার করেছে, কারণ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, 1 সপ্তাহ বিদেশ থাকায় তিনি কিছুই জানেন না। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আপনারা যেমন শুনছেন আমিও তেমনই শুনছি। তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন তিনি। রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।